জরিকেই জিজ্ঞাসা করিনি তো আমার সাথে রাইড করে কি প্রাউড ফিল করছো? হ্যাঁ প্রচন্ড, সবসময় করি। আচ্ছা গুড মর্নিং। আরও একবার রাইডে বেরোতে চলেছি। সেই লাস্ট রাইডে গেছিলাম স্পিতি, তার মধ্যে ছোটোখাটো অনেক জায়গায় যাওয়া হয়েছে কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি। তো আজকে বেরিয়ে পড়ছি উড়িষ্যার শিমলিপাল আর কোথায় গেল সীতাকুণ্ড। তো পিছনে ওই যে ম্যাডাম রেডি হয়ে গেছে, পায়ে হাতে সব সেফটি গিয়ার পরে টরে রয়েছে। তো এখনই তাড়াতাড়ি বেরোবো। এখান থেকে প্রথম একটুখানি ধুলাগড়ে যাবো, ওখানে একটু চাটা খাবো, তারপরে আবার বেরিয়ে পড়বো। দেখা হচ্ছে রাস্তায়। এখন বাজে ঘড়িতে 3:30। প্রত্যেকবারের মতো এবারও লেট। এখন সোজা যাবো ধুলাগড়, ওখানে গিয়ে একটু চাটা খাবো, তারপরে আবার বেরিয়ে যাবো। ওট ছাতারি ওঠ। গাড়ি থেকে 10-15 মিনিট আগেই বেরিয়ে গেছি, কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। আর এখন আমরা চলে এসেছি বালি ব্রিজের সামনে। প্রত্যেকবারের মতো এই রাস্তা থেকেই যাচ্ছি এবার। না, প্রত্যেকবারের মতো না, এবারটা এই রাস্তা দিয়েই যেতে হবে, কারণ আমরা বোম্বে রোডটা ধরবো, যেটা খড়গপুরের দিকের রাস্তাটা। ওটা তো বোম্বে রোডই বলে, NH6। হ্যাঁ, NH6। আর বালি ব্রিজে কাজ চলছে বেশ ফুলদমে। মধ্যরাত্রে কিন্তু রাইড করার একটা মজা আছে। হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেলা বাড়লেই গরম বাড়বে। তো এই সময় যতটা পারবো রাস্তায় এগিয়ে যাব। যত বেলা বাড়বে, সূর্য উঠবে, চোখ ঝিমঝিম করবে, সেই সময়টা একটু রেস্ট নিয়ে নিতে হবে। ওই সময়টা হেভি ডেঞ্জারাস টাইম। লরির জ্যাম আর কাটে না, যাচ্ছি তো যাচ্ছি, লরি আর শেষ হচ্ছে না। এই হাইওয়েতে আবার উঠলাম, ওই ডান দিকে চলে গেছে দুর্গাপুরের দিকে, আর এই রাস্তাটা এই রাউন্ড নিয়ে চলে যাবে ধুলাগড়, খড়গপুর। চলে আসলাম ধুলাগড় টোল প্লাজায়। আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজার সামনে, আর এখানে অনেক পরিচিত রাইডারের সাথেও দেখা হয়ে গেল। এখন আমরা একটুখানি টুকটাক চা বিস্কুট খেয়ে নিলাম। আর পিছনে অনেক রাইডাররা রয়েছে, কিছু চেনা মুখ রয়েছে, কিছু অচেনা মুখ রয়েছে। সবাই যাচ্ছে উড়িষ্যায়, তো একসাথেই যাওয়া যায়। ধুলাগড় থেকে বেরিয়ে প্রায় কোলাঘাটে পৌঁছে গেছি। আমি এখন ক্রস করছি রূপনারায়ণ নদী। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। যত খড়গপুরের দিকে এগোচ্ছি তত কিন্তু রাস্তায় কুয়াশা বাড়ছে, ভিজিবিলিটি কমছে। ঘড়িতে বাজে 7:15। খড়গপুরে ঢুকে গেছি, খিদা পাচ্ছে। দ্য গার্ডেন ইন রেস্টুরেন্টে এখন খাবো। বাবা কত রাইডার! জাস্ট এসে খড়গপুরে দাঁড়ালাম, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এসে দেখি এখানেও প্রচুর রাইডারের ভিড়। কিছু কিছু চেনা মুখে পড়ে গেছে। ওই যে বুড়ো শঙ্কর দা, না এভারগ্রিন শঙ্কর দা। আরে তোমরা এখানে কি করছো? আমরা তো উড়িষ্যা যাচ্ছি। তোমরা? আমরাও ঘুরতেই যাচ্ছি, আমরা উড়িষ্যায় যাচ্ছি। তোমরা কোথায় যাচ্ছ? আমি আর আমার এই যে একজন ওই যে বন্ধু। না না, তো খাওয়া দাওয়া হয়ে গেল, আবার বেরিয়ে পড়ছি। আর এখানে কিছু পচা মুখদের সাথে দেখা হয়ে গেছে। এরাও নাকি আমি যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছে। ওই যে পিছনে পচা মুখ দাঁড়িয়ে আছে, আর কিছু পচা মুখ আগেও আছে। তো দেখা হচ্ছে রাস্তায়। এই যে ভালো লাগে কি বলো, বিনা কারণে দাঁত কেলাচ্ছে। আর ওই যে আরেকটা পচা মুখ আসছে। আচ্ছা, আমি একটা লোক স্যামসাং ইউজ করছি, আমার একটা ভিডিও রেকর্ডিং কল কি করছিস বল ঠিক করে। আমার একটা কল রেকর্ডিং শোনানো আছে, এটা শোনাতে পারি না? সবাই রেডি করছে। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, অসাধারণ। তো চলতে চলতে আরেকটা টোল প্লাজার সামনে চলে আসলাম, লোদাশুলির ঠিক আগেই। জানি না এটা কি টোল প্লাজা, নামটা ভুলে গেছি। যেতে যেতে চলার পথে দাঁড়িয়ে পড়লাম লোদাশুলির জঙ্গল। আর এখানে কিছু নিয়ে নেবো ড্রোন শট। আর পিছনে সবাই ব্যস্ত যে যার কাজে। কি কাজ করছে যে ওরাই জানে, ভগবান জানে। ভাট বকছে, ভাট কাজ করছে, কোনো কাজের কাজ করছে না। ফটো 2-1টা তুলে সবাই গাড়ির মধ্যে বসে আছে, কিন্তু বসে আছে, এগোচ্ছে না।
পড়লাম। যেতে যেতে এই ভাইয়ের গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়িটাকে টো করে নিয়ে যাচ্ছি কি দিয়ে, বাঞ্জি কর্ড দুটো বেঁধে রেখেছি, যতটা নিয়ে যাওয়া যায়। অলরেডি 1.5 কিলোমিটার 2 কিলোমিটার চলে এসেছি, আরও 3 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রায় 10 কিলোমিটার গাড়ি টো করার পর ওই যে বাঞ্জি কর্ড দিয়ে এই গ্যারেজে নিয়ে এসেছি গাড়ি। এই যে সেই মর্তমান কলা, এই যে সেই মর্তমান কলা। যাই হোক, গাড়িটা এখন এখানে রেখে ওকে নিয়ে স্পটে চলে যাবো। কালকে ফেরার পথে গাড়িটা নিয়ে নেবো, ততক্ষণ যদি সারিয়ে দিতে পারে ভালো, নাহলে গাড়ি টো করে কলকাতায় দেখা হচ্ছে রাস্তায়। রাকেশের বাইকটা দোকানে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর বাদ বাকিরা আমাদের থেকে প্রায় 70 কিলোমিটার আগে এগিয়ে আছে। আমরা এখন যেখানে আছি সেখান থেকে আর স্পটের ডিস্টেন্স ওই অলমোস্ট 50 কিলোমিটার, 50-এর থেকে একটু কম দেখাচ্ছে, আর 1 ঘন্টা টাইম লাগবে। ফাইনালি আমরা উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বর্ডারে দাঁড়িয়ে আছি। এই বোটটা পার করলেই উড়িষ্যায় ঢুকে পড়বো। তো ওয়েস্ট বেঙ্গল পার করে ঢুকে গেলাম উড়িষ্যাতে। দিদি পালিয়ে গেলাম, গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। সুন্দর রাস্তা, সুন্দর ভিউ, আর সামনে অল্প অল্প পাহাড় দেখতে পাচ্ছি। ক্যামেরায় কতটা আসছে জানি না। তো এখান থেকে আর ওই 10 কিলোমিটারেরও কম, ওই 7 কিলোমিটারের মতো রাস্তা। এইটাই কি? হ্যাঁ, ফাইনালি আমরা সীতাকুণ্ডে এসে পৌঁছালাম, সিমলিপাল ফরেস্টের মধ্যে। কোনটায় রাখবো গাড়ি? নাম সিমলিপাল ফরেস্টে ঢুকেই আমরা খেতে বসে গেছি। প্রচণ্ড খিদা পেয়েছিল, এই যে খাচ্ছে। আর আমার সামনে বসে আছে, এদের জন্য একটাই লাইন, अजीब जानवर है ये, कितना भी खाए भूखा ही रहता है। তো তাড়াতাড়ি খেয়ে দে, একটু চারিদিকটা ঘুরে দেখবো, তার আগে একটু রেস্ট নিয়ে নেবো। গেট আউট। খেয়ে দে ফ্রেশ হয়ে এখন সবাই ব্যস্ত। এখন যাবে হচ্ছে কোথায়? ওয়াটারফল। কি ওয়াটারফলটার নাম কি জানো? সীতাকুণ্ড ওয়াটারফল দেখতে। তো এখান থেকে 500 মিটারের ট্রেক, আর কিছুই না। আর পিছনে 1 ঘন্টা ধরে যাবো করে যাচ্ছে, কিন্তু যাচ্ছে আর কেউই না। এই তো এসে গেছি। বাকিদের জন্য যেতে পারছি না। জিদ্দা ব্লগার। হাঁটা শুরু করে দিয়েছি, সবাই আগে বেরিয়ে গেছে। আরে যেতে যেতে কিছু গাছের পাতার কালার দেখছি, দারুণ দেখতে। সামনেই যেমন একটা রয়েছে, দেখাই চলুন। পুরো লাল। এই সিজনে আসলেই এই ধরনের পাতা দেখা যায়। আর চারদিকে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আর ঠিক ওই পাহাড়ের মাঝখানে রয়েছে ঝর্ণা, সীতাকুণ্ড ঝর্ণা। আমরা আছি এখন সীতাকুণ্ডে। আর কথা আছে যে এইখানে সীতাদেবী এসেছিলেন স্নান করতে আর রেস্ট নিতে, তার জন্য এই কুণ্ডের নাম হচ্ছে সীতাকুণ্ড। হয়ে গেল। এখন সব ব্যাটালিয়ানরা আবার ক্যাম্পের দিকে ফেরত যাচ্ছি। ওই যে পিছনে সবাই, সোমা কই? এই যে। আর পিছনে ওই যে আরসিবির মালিক, মানে এই অপরাজিতা। घर में 2 हाथी है, हम बोला एक ही नहीं कर रहा है, बोले हाथी पालना ही। সীতাকুণ্ড ঘুরে এসে এখন দেখবো ট্রাইবেল ডান্স। আর এখানে অলরেডি শুরু হয়ে গেছে ওই দিকটায়। তো এখন যাবো ওই দিকে।
দেখে এখন করব খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ায় রয়েছে হচ্ছে লুচি মাংস, একটা ব্যাচ বসেছে, তারপরেই খেয়ে দে রুমে গিয়ে শুয়ে পড়বো। আর কি কালকে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর ভিডিও করিনি, টায়ার্ডও ছিলাম। আর এখন বাজে সকাল 8টা, আর এখন বাড়ির দিকে বেরিয়ে যাবো। চলে আজাও আজাও, চা চলে এসছে টেন্টের মধ্যে। করে বেরিয়ে পড়লাম একটু আশেপাশে ঘুরে দেখতে, দারুণ জায়গা। বাদবাকিটা বাইক থেকে নেমে কথা বলি। ঘুম থেকে উঠে আবার বেরিয়ে পড়লাম একটুখানি চারিদিকটা ঘুরে দেখতে, একটু ড্রোন শট নেওয়ারও ইচ্ছে আছে, যদি সুযোগ হয় নেব। আর তার আগে ফোনেই আপনাদের এই চারিদিকের ভিউটা দেখিয়ে দিই। নদী বয়ে যাচ্ছে, জানি না কি নদী। এই যে আমার বাইক, আর ওই চারিদিকে পাহাড়ের সারি। পাহাড়ের সারি বলে তো নাকি, পাহাড়ের লাইন, সারি সারি পাহাড়, যা সারি সারি পাহাড় না, যাই হোক কিছু একটা বলে। এখনও বর্ষাকাল আসেনি বলে নদীর জল শুকনো, কিন্তু যা এখানে বিউটি আছে যথেষ্ট। তো আমাদের এ যাত্রার ট্রিপ এখানেই শেষ। না, আমাদের ট্রিপ এখানেই শেষ। তো সবাই প্যাক আপে ব্যস্ত, পিছনে যে যার মতো জিনিস নিয়ে বেড়াচ্ছে, জানি না কে কারটা জিনিস নিচ্ছে। যাই হোক, আপাতত রাস্তায় দেখা হচ্ছে, যেতে যেতে এমন কিছু করার নেই, ওই যে টাটা বলে দিল, বাই, দেখা হচ্ছে পরের ট্রিপে। বারবার ক্যামেরা অফ করছি, বারবার ক্যামেরা অন করছি, প্রত্যেকটা মোড়ে যেন নতুন নতুন ভিউ। আর রাস্তার মাঝখানে এরকম ছাগল বেরোচ্ছে, একটু লেগে গেলেই ব্যাস হয়ে গেল 20-25 হাজার টাকার গল্প। ভিডিও করছি, ভিডিও। যা রাস্তার মাঝখানে কালকের ঝড়ে গাছ বাজ ভেঙে পড়ে রয়েছে। লাভলি কি রাস্তা, পুরো UV সব সেপের। এই উড়িষ্যা ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম, আর সোজা ব্যাপক লাগছে এই রাস্তায় চালাতে, ব্যাপক লাগছে। যার সময়ও চালিয়েছিলাম এই রাস্তাতে, কিন্তু ভিডিও করেছিলাম কিনা মনে পড়ছে না, তাই এখন একটু মন ভরে ভিডিও করে নিচ্ছি। যেমন দুদিকের সৌন্দর্য, তেমন রাস্তা, সোজা রাস্তা, সোজা। কি হলো? দেখিতে দেখিতে আমরা চলিয়া আসিলাম সেই কোলাঘাট রূপনারায়ণ নদীর উপরে বেরিয়ে। আর কিছুক্ষণ পর আমরা সামান্য সময়ের জন্য চা বিরতি নেব। আমরা চা বিরতিতে এই ঘোষ হোটেলে আমরা মোষের দুধ দিয়ে চা খাবো। হ্যালো না গাইস, না শুভ সন্ধ্যা জনগণ। এখন আমরা দাঁড়িয়ে পড়েছি চা বিরতি নিতে, আর এখন খাবো ঘোষের দোকানে মোষের দুধ দিয়ে চা। ওই যে পিছনে ঘোষের দোকান। তো তাড়াতাড়ি চা খেয়ে এবার বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে অনেক কিছু করতে হবে, প্রথমে বাথরুমে গিয়ে, বাদ বাকি খাওয়া দাওয়া করে ঘুম। তো দেখা হচ্ছে আবার রাস্তায় বা বাড়িতে গিয়ে। দাঁড়া, চলে এসছে ঘোষের দোকানে মোষের দুধ দিয়ে চা। এই যে না, চাটা মনে হচ্ছে মোষের দুধেরই। ঘোষের দোকানে মোষের দুধ দিয়ে চা খাওয়া হয়ে গেল, আর আমাদের বাইকের লাইন আপ বেরিয়ে গেছে আবার। ওই যে পুরো এ মাথা থেকে ও মাথা বাইকই বাইক। এখন আমরা দাঁড়িয়ে আছি ধুলাগড়ে, আর এখানেই আমাদের রাইডটা শেষ করছি আমরা। এবার যে যার মতো বাড়িতে যাব। আর এদের কাছে জিজ্ঞাসা করে নি আমাদের সাথে বলছি কি, আমার সাথে এদের রাইড করে কেমন লাগলো, মানে প্রাউড ফিল করছে কি আমার সাথে রাইড করে। তা জরিকেই জিজ্ঞাসা করিনি, তো আমার সাথে রাইড করে কি প্রাউড ফিল করছো? আচ্ছা, আমার সাথে রাইড করে আপনার কেমন লাগলো, মানে তোমার কেমন লাগলো? আচ্ছা, প্রাউড ফিল করছো? আর বাদ বাকি আর কিছু? ও আচ্ছা, ঠিক আছে।
ধুলা করে সবার সাথে সি অফ করে বেরিয়ে গেলাম। এবার সোজা যাব বাড়ি। প্রচণ্ড টায়ার্ড, সেটা বলবো না, এখনও অতটা টায়ার্ড ফিল করছি না, জানি না কেন, বেশ ভালোই লাগছে। এখনও অনেকটা রাইড করে নিতে পারবো যদি সেরকম দরকার পড়তো, তো সেরকম দরকার নেই। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স অলমোস্ট 30 কিলোমিটার, তো বাড়ির সামনে গিয়েই দেখা হচ্ছে। আর মেন টাইম যদি কিছু সেরকম কিছু হয়, মানে খারাপ কিছু হবে না ভগবানের আশীর্বাদে, যদি ভালো কিছু মোমেন্টস পাই তখনই দেখাবো। তো ফাইনালি বাড়িতে ঢুকে বললাম, বাড়িতে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর কিছু নেই, এবার শুয়ে পড়বো। গুড নাইট, টেক কেয়ার, টাটা বাই বাই। আর দেখা হচ্ছে পরে কোনো একটা ট্রিপে, নতুন ট্রিপে, মেবি বরফ দেখতে যাবো।